রহমান খুব সাবধানী মানুষ। তিনি বাংলাদেশের সংবাদ মাধ্যমের সামনে বাংলাদেশের কোনো রাজনৈতিক অর্থনৈতিক সংকট সম্ভাবনা কিচ্ছু নিয়ে মুখ খোলেন না। সরকার গঠনের পরেই তিনি তার মনোভাব, তিনি কি ভাবছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কোনো বিষয়ে কি মত সংবাদ মাধ্যমে জানান দিতে চান, এই বিষয়টা খোলাসা করে বলার জন্য টকশোর জনপ্রিয় মুখ সেই ডাক্তার জাহিদুর রহমানকে নিয়োগ দিয়ে দলের ভেতরেও চমকে দিয়েছিলেন। এই ডাক্তার জাহিদুর রহমান নিয়মিতভাবে সংবাদ মাধ্যমের সামনে হাজির হন এবং সরকারের বিভিন্ন কার্যক্রম বিষয়ে, সরকারের বিভিন্ন অবস্থান বিষয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে সংবাদ মাধ্যমকে বোঝান। হঠাৎ করে সরকারের শেখ হাসিনার বিষয়ে অবস্থানে একটা বিরাট পরিবর্তন চলে এসেছে। গতকালকে বাংলাদেশে প্রধান পারাগ জৈন এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এদের সাক্ষাৎ হয়ে যাওয়ার পর এমন একটা সরাসরি ইঙ্গিত বা সরাসরি ঘোষণা তারেক রহমানের একেবারে খাস লোক ডাক্তার জাহিদুর রহমান সংবাদ মাধ্যমের সামনে এসে ঘোষণা দিয়ে দিয়েছেন। ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, শেখ হাসিনা দেশে যদি ফেরেন তিনি পূর্ণ নিরাপত্তা নিয়ে ফিরবেন এবং তিনি দেশে এসে পূর্ণ নিরাপত্তা পাবেন। আর এর আগেই তো তিনি জানান দিয়ে দিয়েছিলেন শেখ হাসিনা দেশে ফিরবেন মাথা উঁচু করে। এ ঘোষণা প্রথম দেওয়ার পরেই যে সরকার তিনি এলে তাকেও ইনসাফ দেবে, সে কথাটা তো বলেছেনই, কিন্তু এ দফায় যুক্ত করেছেন শেখ হাসিনা ফিরবেনও পূর্ণ নিরাপত্তায়, দেশে এসেও পূর্ণ নিরাপত্তা পাবেন। মানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি ইঙ্গিত ছাড়া এ ধরনের ঘোষণা যে ডাক্তার জাহিদুর রহমান সংবাদ মাধ্যমের সামনে এসে দেন নাই, সেটা একরকম নিশ্চিত। গতকালকেও পররাষ্ট্রমন্ত্রী বলেছেন তারেক রহমান ভারত সফরে এই অবস্থায় যাচ্ছেন কিনা সেটা এখনো নিশ্চিত নয়, এখনো প্রধানমন্ত্রী সেটা বিবেচনা করছেন। আজকেও দেখেন ডাক্তার জাহিদুর রহমান বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তো ভারত সফরে যে কোনো সময় যেতে পারেন, কারণ তারেক রহমানের কাছে শুধু যে বিমস্টেক সভাপতি হিসেবে ব্রিক্স সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ আছে তাই তো নয়, তার কাছে তো ফেব্রুয়ারি থেকেই প্রধানমন্ত্রী মোদির একটা আমন্ত্রণ পত্র আছে, যেখানে প্রধানমন্ত্রী মোদি প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্ত্রী কন্যা নিয়ে ভারত সফরে যেতে বলেছেন। তার মানে ভারত সফরের যে তারেক রহমান কিছুতেই যাবেন না, শেখ হাসিনাকে কেন দিল্লি সংবাদ সম্মেলন করতে দিল, শেখ হাসিনা কেন ওখানে বসে বাংলাদেশে যখন তখন ফিরে আসবেন এসব ঘোষণা দিচ্ছেন, এসব বিষয়ে যে তারেক রহমানের কোনো মন্তব্য নাই, বরং তারেক রহমান যে প্রধানমন্ত্রী হিসেবে, বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে ভারত সফরে গিয়ে ভারত বাংলাদেশ সম্পর্কটাকে এগিয়ে নিতে আগ্রহী, সেটা একেবারে স্পষ্ট ডাক্তার জাহিদুর রহমানের বক্তব্য থেকে। মানে ওই যে প্রথম আলো, মানব জমিন থেকে শুরু করে পত্র পত্রিকাগুলো ক্রমাগতভাবে যে লিখছে, আজকে আমার দেশও সেই সংবাদ করেছে যে কোনোভাবেই ভারত সফরে যাওয়ার কথা এখন তারেক রহমান ভাবছেন না, কারণ ভারত দিল্লিতে শেখ হাসিনাকে রেখেছে এবং শেখ হাসিনাকে সংবাদ সম্মেলন করতে দিয়েছে। এই পুরো বয়ানটির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান একমত নন এবং তিনি ডাক্তার জাহিদুর রহমানকে দিয়ে বলিয়ে সেই বয়ান থেকে তার অবস্থানের দূরত্ব একেবারে সোজাসুজি খোলাসা করতে বলে দিয়েছেন তার তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানকে। এবং সেজন্যই ডাক্তার জাহিদুর রহমান এসে এমন একটা কথা বললেন, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আগের দিনও ভারত বাংলাদেশকে অপমান করেছে এসব কথা সংবাদ মাধ্যমের সামনে বলার পরেও। কিন্তু সেখানেই যে শুধুমাত্র সরকারের সুর বদল টের পাওয়া যাচ্ছে, শুধু কি তাই? দেখেন, বাংলাদেশে যখন হঠাৎ করে ভারতের গোয়েন্দা প্রধান পারাগ জৈন আরো 3 জন কর্মকর্তাকে নিয়ে, শীর্ষস্থানীয় 4 কর্মকর্তা, গোয়েন্দা কর্মকর্তা ভারতের, তারা হঠাৎ বাংলাদেশে চলে এলেন এবং সেই খবরটা
প্রকাশ পেয়ে গেল, তাকে কোনোভাবেই তাৎপর্যপূর্ণ না বলে কোনো উপায় থাকে না। এবং তারপর সংবাদ মাধ্যমেই খবর বেরিয়ে এলো যে এই পারাগ জৈন সহ গোয়েন্দা কর্মকর্তাদের শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে তাই নয়, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গেও তাদের সাক্ষাৎ হয়েছে। এই যে গোয়েন্দা প্রধানের বাংলাদেশে চলে আসা, আমি আপনাদের আগেই বলেছিলাম যে বাংলাদেশের গোয়েন্দাদের সঙ্গে বাংলাদেশের সরকারের সর্বোচ্চ পর্যায়ের সঙ্গে একটা কাজের সম্পর্ক স্থাপন করা যাবে, বা দুদেশের চাহিদা বক্তব্য বুঝতে রাজি বা একসঙ্গে কাজ করতে রাজি, এমন একটা পরিস্থিতি সৃষ্টি না হলে কিছুতেই রয়ের প্রধান পারাগ জৈন চলে আসতেন না। তার সঙ্গে আবার এসেছিলেন একেবারে প্রধানমন্ত্রী মোদী সহ যা ভারতের সবচেয়ে বড় ভিভিআইপিদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত স্পেশাল প্রোটেকশন গ্রুপের কর্মকর্তারাও। এই পারাগ জৈনও কিন্তু প্রধানমন্ত্রীর নিরাপত্তায় সেই এসপিজির একটা বিশেষ দায়িত্ব পালন করেন। কেন ভিভিআইপিদের নিরাপত্তা প্রদানের এই দলটি বাংলাদেশে? কেন হঠাৎ করে প্রধান কোনো কর্মকর্তাকে না পাঠিয়ে নিজেই এলেন? জাহিদুর রহমান আবার বলছেন এটা নিয়ে জল্পনার কিছু নাই, এটা তো একটা রুটিন ভিজিট, কারণ পারাগ জৈন এর আগে চীন সফর করে এসেছেন, আমাদের ডিজিএফআই প্রধানও এর আগে ভারত সফর করে এসেছেন। পার্থক্যটা হচ্ছে তারেক রহমান ক্ষমতা নিয়েই যখন ডিজিএফআই পদে পরিবর্তন আনলেন, কায়সার রশিদ চৌধুরীকে মেজর জেনারেল বানিয়ে তারপর ডিজিএফআই প্রধান পদে বসালেন, এই কায়সার রশিদ চৌধুরী কিন্তু দিল্লি গিয়েছিলেন আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়ে যে তিনি চিকিৎসার্থে সস্ত্রীক দিল্লি ভ্রমণে যাচ্ছেন। এরপর তিনি যে আসলে সেখানে গিয়ে চিফ পারাগ জৈন এবং তাদের মিলিটারি ইন্টেলিজেন্সের প্রধান রামানের সঙ্গে দেখা করেছেন, সেগুলো পরে ভারতীয় সংবাদ মাধ্যমে সপ্তাহ খানেক পরে প্রকাশিত হয়েছিল। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দেখেন, পারাগ জৈন নামলেন সরকারের কর্তা ব্যক্তিদের সঙ্গে সাক্ষাতেরও আগে, সে সংবাদ মাধ্যমে ফাঁস হয়ে গেল। কাজেই যতই বলুন না কেন জাহিদুর রহমান, জল্পনা করবার যথেষ্ট কারণ আছে। এই পারাগ জৈনরা যে এসেছিলেন বাংলাদেশে, শেখ হাসিনা কবে ফিরতে পারবেন, কি প্রক্রিয়ায় ফিরতে পারবেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে, সেটাও কিন্তু ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। কারণ ভারতের কথা হচ্ছে, একে তো ভারত কিছুতেই প্রত্যর্পণে রাজি নয়, তারপর ভারতের কথা হচ্ছে যে শেখ হাসিনা তো সামরিক বিমানে করে পূর্ণ নিরাপত্তায় ভারত গিয়েছিলেন, ভারত থেকে তিনি ঠিক এই যে ঘোষণা দিয়ে দিয়েছেন তিনি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরবেন, তিনি কিভাবে ফিরবেন, কোন বিমানে করে ফিরবেন, মানে কমার্শিয়াল ফ্লাইটে ফিরবেন, নাকি তিনি স্থল সীমান্ত দিয়ে ফিরে আসতে সীমান্তবর্তী এলাকায় ভিড় করবেন তার সমর্থক এবং বিদেশি সাংবাদিকদের নিয়ে, মানে নানা রকম প্রক্রিয়ার কথা শোনা যাচ্ছে। কোন প্রক্রিয়ায় তিনি ফিরবেন? ভারত সরকারের কথা হচ্ছে যে তারেক রহমান সরকারকে এ বিষয়ে আওয়ামী লীগের সঙ্গে শেখ হাসিনার সঙ্গে আলোচনা শুরু করতে হবে, তাদেরকে পাল্টা প্রস্তাব দিতে হবে। আপনাদেরকে আমি আগেই বলেছি, ভারতীয় গোয়েন্দা সংস্থার একেবারে প্রধান চিফ ঢাকায় এসেছিলেন এই কথাটা বলতে যে ভারত চায় শেখ হাসিনাকে যেমন করে পূর্ণ নিরাপত্তা দিয়ে বিমানে করে ভারতে নিয়ে যাওয়া হয়েছে, বাংলাদেশের সামরিক বাহিনীর জেনারেলদের প্রহরা দিয়ে, সম্পূর্ণ প্রোটোকল দিয়ে, এবং ভারত সরকার তাকে যেভাবে একজন সরকার প্রধানের প্রোটোকল দিয়ে এখন পর্যন্ত আতিথ্য দিচ্ছে, ভারত সরকার চায় বাংলাদেশ সরকার তেমনি ভাবে পূর্ণ নিরাপত্তায় তাকে বাংলাদেশ ফিরিয়ে আনবে। কারণ ভারত সরকার বিশেষভাবে উদ্বিগ্ন শেখ হাসিনার নিরাপত্তার বিষয়টা নিয়ে। ভারত সরকার মনে করে শেখ হাসিনা হঠাৎ করে বাংলাদেশে অন্য কোনো উপায়ে তারেক রহমান সরকারের তাকে নিরাপত্তা প্রদানের পূর্ণ প্রতিশ্রুতি ছাড়া পৌঁছলে তাকে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলো হত্যা করতে পারে। এই খবরের ভিত্তিতেই এই চিফের বাংলাদেশে আসা। একদিকে তারা পাকিস্তানি সশস্ত্র গোষ্ঠীগুলো যেসব শিবির বাংলাদেশে বানিয়েছে, ঘাঁটি বানিয়েছে, সেগুলো বাংলাদেশ সরকার ধ্বংস করুক সেটা যেমন চায়, তেমনি তাদের কথা হচ্ছে যে বাংলাদেশকে, শেখ হাসিনাকে পূর্ণ নিরাপত্তা দিয়ে ফিরিয়ে এনে পূর্ণ নিরাপত্তায় রাখতে হবে। মানে সেটা সেনানিবাসের ভেতরে হোক, সেনানিবাসের বাইরে হোক, যেখানেই তাকে আটক রাখা হোক না কেন, তার জীবনের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তাকে একটা ন্যায় বিচার দিতে হবে। সেই কথাটাই দেখেন লাইন লাইন ধরে ধরে আজকে তারেক রহমানের মুখপাত্র
তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান সাংবাদিকদের সামনে বলেছেন। তিনি কি বলেছেন শুনে আসলেই বোঝা যাবে সরকারের সুর কতটা বদলে গেছে এবং নিশ্চিতভাবে কোনো আলোচনা চলছে। হাসিনাও যদি বাংলাদেশে আসেন, উনি তো বলছেন ডিসেম্বরে আসবেন, আমি বহুবার বলেছি তিনি যদি আসেন পূর্ণ নিরাপত্তার সাথে তিনি আসবেন, পূর্ণ নিরাপত্তার সাথে তিনি বিচারিক প্রক্রিয়ায় যাবেন, পূর্ণ অধিকার ভোগ করবেন বিচারিক প্রক্রিয়ায়, যা যা করা দরকার। তারপর আদালত যে সিদ্ধান্ত নেবে সেটা আমরা সবাই মেনে নেব। এখানে সবচেয়ে বিভৎস অপরাধীটাও তার নাগরিক অধিকার যা যা পাওয়ার, সাংবিধানিক অধিকার যা যা পাওয়ার, সেটা সাকিব আল হাসান হোক, সেটা হাসিনা হোক, তারা পাবেন। শেখ হাসিনা যখন মে মাসের মাঝামাঝি প্রথম আনন্দবাজারে সাক্ষাৎকার দিয়ে মাথা উঁচু করে শিগগিরই দেশে ফিরব ঘোষণা দিলেন, তখনও কিন্তু তারেক রহমানের এই মুখপাত্র ডাক্তার জাহিদুর রহমান প্রথম সরকারের পক্ষ থেকে একজন একেবারে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বলেছিলেন যে বাংলাদেশে ফিরলে শেখ হাসিনাও ইনসাফ পাবেন। কারণ হিউম্যান রাইটস ওয়াচ থেকে শুরু করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় 10 জন আইনজীবী সহ অনেকে বিবৃতি পাঠিয়েছেন যে বাংলাদেশে এই যে শেখ হাসিনার অনুপস্থিতিতে এবং শেখ হাসিনার নিযুক্ত কোনো আইনজীবী ছাড়া একটা বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে এবং সেই বিচার প্রক্রিয়ায় তেমন কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়া তাকে মৃত্যুদণ্ডের রায় দিয়ে দেওয়া হয়েছে। এটা আন্তর্জাতিক মানসম্পন্ন হয় নাই। এখন শেখ হাসিনা দেশে ফিরলে তাকে পুনর্বিচারের সুযোগ দেওয়া হবে। মানে অনেকে তো বলছেন যে তাকে সাথে সাথে মৃত্যুদণ্ড দিতে হবে, তাকে সাথে সাথে কন্ডেম সেলে নিয়ে যেতে হবে, কারণ তার আপিলের মেয়াদের সময়সীমাও পার হয়ে গেছে। সরকার সরাসরি প্রতিশ্রুতি দিয়ে রেখেছিল সেই মে মাস থেকেই এই জাহিদুর রহমানের মাধ্যমে যে তিনি ইনসাফ পাবেন, তিনি আসলে তাকে পুনর্বিচারের সুযোগ দেওয়া হবে এবং আদালত যদি তাকে নির্দোষ ঘোষণা করে তাহলে সরকার সেটা মেনে নেবে। সে কথাটা তো আবার পুনর্ব্যক্ত করলেনই ডাক্তার জাহিদুর রহমান। এই প্রতিশ্রুতি বারবার দেওয়ার নিশ্চয়ই চাপ আছে। এ দফায় তিনি শেখ হাসিনাকে পূর্ণ নিরাপত্তায় বাংলাদেশ সরকার নিয়ে আসবে এবং পূর্ণ নিরাপত্তায় বাংলাদেশ সরকার রাখবে যতদিন না তার বিচার প্রক্রিয়া শেষ হবে ততদিন পর্যন্ত, সেটা খুব নিশ্চিত করে বললেন। শুধু তাই নয়, সাকিব আল হাসান তাকে যদি সরকার নিরাপত্তার প্রতিশ্রুতি দেয় তাহলে তিনি দেশে ফিরতে প্রস্তুত, না হলে তিনিও তার নেত্রী, তার ভাষায়, সাকিব আল হাসানের ভাষায় তার অধিনায়ক ক্যাপ্টেন শেখ হাসিনার সাথে ডিসেম্বরে ফিরবেন। রয়টার্সকে ডেকে এ সাক্ষাৎকার দেওয়ার পর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সে খবরেও সয়লাভ। এখন তারেক রহমানের খাস লোক ডাক্তার জাহিদুর রহমান সংবাদ মাধ্যমকে বলছেন, এসব কি বলছেন সাকিব আল হাসান? তিনি আসলেই কি এয়ারপোর্টে মব হবে? তিনি তার দেশে আসবেন, তিনিও ন্যায় বিচার পাবেন, এটা বারবার বলার কি আছে? কিছু একটা ঘটে গেছে, কিছু একটা ঘটছে নিশ্চিতভাবেই, যাতে কিনা সরকারের সুর এমন ভাবে